ভাইজান কি কোথাও যাইতেছো? ভাইয়ের একটা চাকরির ভাইবা আছে। চাকরিটা কি এবার হইব ভাইজান? তা তো জানি না, হলেও হতে পারে। কেন কিছু বলবি? হ ভাইজান, ঘরের বাজার সদাই সব শেষ হয়ে গেছে। আচ্ছা, দেখি কি করা যায়। আর কিছু বলবি? ছোট চাচা কি আমগো সব সম্পত্তি নিজের নামে লিখে নিচ্ছে? হ্যাঁ রে, কেমনে করে পারলো এমনটা করতে? মানুষই তো সব পারে, সেটা হোক ভালো আর খারাপ। আব্বু কথা একটাবারও চিন্তা করলো না? এই পৃথিবীতে আমাদেরকে নিয়ে না আর কেউ ভাবে না রে, কেউ ভাবতেও চায় না। সবাই আমাদেরকে নিয়ে খুব আতঙ্কে থাকে, কখন কার কাছে কি চেয়ে বসি। তুই চিন্তা করিস না, একটা ভালো চাকরি হয়ে গেলে উপরওয়ালা সব ঠিক করে দেবে। এই চাকরিটা কি ভালো ভাইজান? একেবারে মন্দ না। কি রে, আর কিছু বলবি? হ ভাইজান, সোহানের অবস্থা খুবই খারাপ। রাতে একটু ঘুমাইতে পারে নাই। আব্বা আমার নাকি ও স্বপ্নে আনে, স্বপ্নে আয় নাকি হ্যাগুর লগে সোহানের লয়ে যাইতেছে। সোহানের শরীরটা আসলেই খুব খারাপ ভাইজান। আচ্ছা, তুই চিন্তা করিস না, দেখি আমি ওরে সন্ধ্যায় আবার ডাক্তারের কাছে নিয়ে যাবো। সোহান সকাল থেকে এখনো কিছু খায় নাই ভাইজান। আচ্ছা, তুই ওর নাস্তাটা নিয়ে আয়, আমি ওর কাছে যাই। তোমার নাস্তাটা লয়ে আয় ভাইজান। না রে, এখন খেতে ইচ্ছে করছি, আয়। তো শরীরটা এখন কেমন ভাই আমার? এখন ভালো। তুমি যতক্ষণ থাকো, আমি যতক্ষণ ঠিক থাকি। আমার তো সারাক্ষণই তোর সাথে থাকতে ইচ্ছে করে রে ভাই আমার, কিন্তু কি করবো বল। তুমি বুঝি এখন বাইরে যাচ্ছ? হরে, ভাইজানের তো একটা চাকরি ইন্টারভিউ আছে, ওখানে যাইতে হইব। ভাইজান, তুমি না থাকলে তো আমার ভালো লাগে না। কেন, আমি আছি না? আমি তো সারাক্ষণই তোর পাশে পাশে থাকি। ভাইজান থাকলে মনে হয় আমি খুব সুন্দর নিঃশ্বাস নিতে পারি, আমার একটু কষ্ট হয় না। তুই শুধু আমার জন্য দোয়া কর ভাই, আমার জন্য চাকরিটা হয়ে যায়। চাকরিটা হয়ে গেলে তোর অপারেশনটাও করে ফেল, তুই আবার আগের মতো সুস্থ হয়ে যাবি ভাই আমার। চল ভাই। আমার খিদা লাগে নাই ভাইজান। খিদা লাগে না মানে কি? খেতে হবে না? না খেলে সুস্থ হবে কি করে? আগের মতো স্কুলে যাবি না? আমি কি সত্যি ভালো হয়ে আবার স্কুলে যেতে পারবো ভাইজান? কেন সুস্থ হবি না? অবশ্যই সুস্থ হবি। ডাক্তার ম্যাডাম কি বলছে শুনিস নাই? তোর অপারেশনটা হয়ে গেলে তুই আবার আগের মতো সুস্থ হয়ে যাবে। কিন্তু হার্টের অপারেশন করতে তো অনেক টাকা লাগে, অত টাকা তুমি কোথায় পাবে? সেটা নিয়ে তোর চিন্তা করতে হবে না, তোর এই ভাই আছে না রমকি, ধর তুই সোহানকে খাইয়ে দে। আর শোন, আমার আজকে আসতে একটু দেরি হবে। ইন্টারভিউর পরে আমার 2টা টিউশনি আছে, সেটা শেষ করে তারপরে বাসায় আসবো। ঠিক আছে ভাইজান। সোহান ভাই আমার, তুই নাস্তাটা করে নে। হ্যাঁ ভাই, যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবো। দরজাটা লাগিয়ে দিয়ে যা। তুই তো আমাকে আর কিছু বললি না। কোন বিষয় বাবা? ওই যে তোর সহযাত্রী, কি যেন নাম ছেলেটা? ও হ্যাঁ হ্যাঁ, রোহান। তুমি কি জানতে চাও বলো? আচ্ছা, ও কি করে? একটা জবের জন্য ইন্টারভিউ দিচ্ছে। দিচ্ছে? তার মানে হচ্ছে না? না, এখনো ভালো কিছু হয়নি বোধহয়। তুই একটা কাজ কর, ওকে বলিস ওর সিভি নিয়ে যেন কাল আমার সাথে আমার অফিসে একটু দেখা করে। কেন? আহা, জবেই যখন করবে তাহলে আমার অফিসেই জয়েন করুক। না বাবা, আমার মনে হয় না ও রাজি হবে। ওর সাথে কথা বলে যতটুকু মনে হয়েছে, এটা ওর ব্যক্তিত্বের সাথে যায় না। গুড, এমন একটা ব্যক্তিত্ব সম্পূর্ণ ছেলেই তো আমি তোর জন্য খুঁজেছি। তা একদিন ওকে ডাক না, কথা বলি। আচ্ছা, ডাকবো একদিন। এখন খাও তো। লজ্জা পাচ্ছিস? হ্যাঁ। নে খা। কি হয়েছে ভাইজান, তোমার এমন দেখাইতেছে কেন? ডাক্তার বলেছে আগামী 7 দিনের ভিতরে অপারেশন করতে হবে, তা না হলে যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে।
অপারেশন করতে কত টাকা লাগবে ভাইজান? 3 লাখ টাকা। এতগুলা টাকা তুমি কই পাইবা? আরে তুই চিন্তা করছিস না, দেখবি কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে, আমি আছি না। 3 লাখ টাকা? এত টাকা কে দেবে আমায়? তবে কি চোখের সামনে সোহানটা টাকার অভাবে? উফ। আপনাকে তো আগেই বলেছিলাম চাঁদেরও কলঙ্ক আছে। আমিও তো আপনাকে বলেছিলাম কলঙ্ক হয়তো সুন্দরের পূজারি। হ্যালো রোহান, আকাশে কি সুন্দর একটা চাঁদ উঠেছে, দেখেছো? না। আজ বোধহয় ভরা পূর্ণিমা, তাই না? জানি না, হবে হয়তো। কি ব্যাপার রোহান, তোমার কি মন খারাপ? নূপুর, কাল আমি একবার তোমার সাথে দেখা করতে চাই। কখন দেখা করবে? তুমি যখন বলবে। কোথায় দেখা করতে চাও? তুমি যেখানে দেখা করতে চাও। তাহলে তুমি আমার বাসায় চলে আসো। বেশ, তাই হবে। বাবা, বাবা, কিছু বলবি রে মা? কি করে বলবো? তুমি তো আমার দিকে তাকাচ্ছই না। আসলে একটা জরুরি মেল চেক করছি তো। হ্যাঁ, তো কি বলবি বল। কাল তুমি কি ফ্রি আছো বাবা? কাল একটা জরুরি মিটিং আছে। তাহলে আর বলে কি হবে? বল শুনি। কাল একজন গেস্ট আসবে। গেস্ট আসবে? কে? আসবে। ইয়েটা কে? আশ্চর্য বাবা, তুমি বুঝতে পারছো না? আমি রোহানের কথা বলছি। রোহান? ও হ্যাঁ, রোহান, ওই যে তোর সহযাত্রী। তা কখন আসবে জানি বললি? দুপুরে। তো আমাকে কি করতে হবে শুনি? কাল তোমাকে বাসায় থাকতে হবে। আমি তোমাকে রোহানের সাথে পরিচয় করিয়ে দিব। কোনো সমস্যা নেই, মিটিং শেষ করে আমি দ্রুত বাসায় চলে আসবো। তারপর 3 জনে মিলে একসাথে লাঞ্চ করব, ঠিক আছে? ঠিক আছে, এবার তুমি তোমার মেল চেক করো।